বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18 এপ্রিল, রোজ শুক্রবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ করছি এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আপনারা জানেন যে আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলি। আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ইউটিউব চ্যানেলে যারা কমেন্টস করেন বা জানতে চান, আমি মূলত সেই সমস্ত স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। আমি ব্যক্তিগতভাবে কোনো স্টক আপনাদেরকে সাজেশন করি না এবং আমার চ্যানেল আমি কাউকে বা বাই সেল করার জন্য আমি কাউকে জোর করি না। শুধু আপনারা অনুরোধ করেন আমাকে গ্রুপে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, এছাড়াও ইউটিউব চ্যানেলে সবাই যেটা জানতে চান সেই সম্পর্কেই আমি মূলত আলোচনা করি। সুতরাং আমার এই আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না। আপনাদের নিজস্ব চিন্তা চেতনা এবং বিবেক দিয়ে কাজ করবেন। আশা করি আপনারা সকলেই আজকের যে আলোচনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি ধৈর্য সহকারে শুনবেন। আমি প্রথমেই আপনাদের সাথে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক নিয়ে কথা বলবো খুব সংক্ষিপ্ত পরিসরে, এবং আজকে আমি 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি এই 10টি স্টকের আলোচনা আপনি বা এই আলোচনা যারা শুনছেন সবাই ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইবিপি, এই স্টকটি আপনারা জানেন যে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পর থেকেই একটা মুভমেন্টে গিয়েছিল এবং সেই মুভমেন্টটা যাওয়ার পরে শেয়ারটি 13 টাকা 70 পয়সা ইয়ারলি হাই ক্রিয়েট করে এবং পরবর্তীতে মার্কেটের যে দীর্ঘ ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের সঙ্গে স্টকটি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং এই স্টকটিও ডাউন ট্রেন্ডে চলে আসে। মার্কেট ডাউন ট্রেন্ডের সাথে সাথে স্টকটির একটা ভালো সাপোর্ট আমরা বর্তমানে লক্ষ্য করছি, যে জায়গাটি স্টকটি অবস্থান করছে 10 টাকা 20 পয়সা। এই স্টকটি এর আগেও গতকালকেও আমরা দেখেছি স্টকটি এখানে এসে সাপোর্ট নিয়েছিল এবং সাপোর্ট থেকে আজকেও 10 টাকা 20 পয়সা এই লেভেলে সাপোর্ট। স্টকটির ভলিউমটা ডে বাই ডে কমে গিয়েছে। আপনারা জানেন যে প্রায় 7 কোটির মতো শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং এই স্টকটির। সুতরাং ভলিউমটা গেইন করা খুবই জরুরি। এর আগে আমরা যখন জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তরিত হয় তখন কিন্তু শেয়ারটিতে হিউজ পরিমাণে একটা ভলিউম পেয়ে যায় এবং সেই ভলিউম আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্চের যে শুরু থেকে যে ভলিউমটা ছিল সেই ভলিউমের সঙ্গে সঙ্গে স্টকটি প্রাইস অ্যাকশন করে। বর্তমানে যে অবস্থাতে স্টকটি রয়েছে এই জায়গায় আমরা দেখেছিলাম যে ইয়ারলি লো 6 টাকা 80 পয়সা করেছিল, সেখান থেকেই ঘুরে গিয়েছে। বাট এখন যে জায়গাটি রয়েছে এটিও খুব ভালো একটা সাপোর্ট স্টকটির। এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো হবে, আর যদি না করে তাহলে 9 টাকা 70 পয়সা এই লেভেলে এসে স্টকটি আবারও সাপোর্ট খুঁজবে। সুতরাং যাদের এই 12 টাকা 13 টাকা এই লেভেলে বাই রয়েছে তাদের আমি বলবো যে অপেক্ষা করার জন্য। আর কেউ যদি এন্টি জোন হিসাবে এই স্টকটিকে খুঁজে থাকেন বা এন্টি জোন হিসাবে ধরে নেন, তাহলে আমি বলবো যে এই আগামী কালকে রবিবারে যে মার্কেট ওপেন হবে এখান থেকে স্টকটি ডাউন ট্রেন্ডে এসে এই যে 9 টাকা 50 পয়সা থেকে 9 টাকা 70 পয়সা এই জায়গাটিকে সাপোর্ট হিসাবে যদি নিয়ে নেয় তাহলে আপনারা এই স্টকটি থেকে এন্ট্রি নিতে পারবেন এবং স্টক থেকে এন্ট্রি নিলে খুব সহজেই আপনারা এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। এবং সেটি যদি আপনারা বলেন যে কি ধরনের মুভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে 11 টাকা 70 পয়সা থেকে শুরু করে 12 টাকা 50 পয়সা এই লেভেলে তখন আপনারা স্টকটি পেয়ে যাবেন এবং প্রফিট টেক করতে পারবেন। হিস্টোগ্রাম, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু এই স্টকটিতে এখন পর্যন্ত আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। আর মার্কেটের যে আপট্রেন্ড সেই আপট্রেন্ড আসলে আশা করি ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস আইপিপি এটিও ভালো করবে। এরপরে বিপিএমএল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, আমরা এর আগেও বিপিএমএল নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম। বিপিএমএল আমি যখন আলোচনা করেছিলাম তখন বিপিএমএল এর প্রাইস ছিল 28 টাকা এই লেভেলে। আমি বলেছিলাম যে স্টকটি যে কোনো মুহূর্তে একটা আপট্রেন্ড আমরা দেখতে পাবো এবং সেই আপট্রেন্ডে আমার গ্রুপের অনেকেই স্টকটি তখন বাই করেছিলেন আমি জানি এবং
এটাও মূলত আপনাদের অনুরোধের স্টক ছিল। আমি বারবারই বলি আমি কোনো স্টক সাজেশন করি না। আপনারা যেটি আমার কাছে জানতে চান আমি মূলত সেই স্টকগুলোর সম্ভাবনা এবং সতর্কতা বা কি ধরনের প্রাইস অ্যাকশন হয় সেই সম্পর্কিত বিষয় নিয়েই কথা বলি। বিপিএমএল এর যে বিষয়টি জানেন যে আম এখন একটা কারেকশন জোন চলতেছে এবং একটা দীর্ঘ কারেকশন জোন ৬ এপ্রিলের পর থেকেই স্টকটিতে একটা কারেকশন জোন বিদ্যমান রয়েছে এবং এইখানে স্টকটির আপনারা জানেন যে হাই যেটি হয়েছিল ৪৬ টাকা ৬০ পয়সা বাট তার পূর্বে ৪৬ টাকার পূর্বে যে ৩৮ টাকা ৪১ টাকা বা ৪২ টাকা ৯০ পয়সা এই ধরনের যে সাপোর্টগুলো ছিল সেটি কিন্তু সেই সমস্ত সকল সাপোর্টকে ডিজঅনার করে একেবারে ডাউন ট্রেন্ডটা অব্যাহত রয়েছে। এখানে আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি এখন যে লেভেলে রয়েছে এইখান থেকে আরো ডাউনে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে ৩২ টাকা ৫০ পয়সা থেকে শুরু করে ৩৫ টাকা ৬০ পয়সা এই লেভেলে স্টকটি একটা সাপোর্ট নিবে এবং এই সাপোর্টটা নিয়ে আবারও স্টকটি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। স্টকটির আরএসআইটা একটা সমান্তরালভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে। হিস্টোগ্রামের বার এমএসিডিতেও দেখতে পাচ্ছেন যে সেল সিগন্যাল বিদ্যমান। আর মুভিং এর ক্ষেত্রে প্রফিট টেকিং এর ক্ষেত্রে আমি বলবো যে যদি স্টকটি ৩৫-৯০ বা ৩৫-৬০ এই লেভেল থেকেই যদি সাপোর্ট নিয়ে ঘুরে যায় তাহলে আশা করি স্টকটি ৪৪ টাকা থেকে ৪৬ টাকা ৬০ পয়সা এই লেভেলে আবারও চলে যাবে। আর যদি এই ৩২-৫০-এ এসে সাপোর্ট নেয় তাহলে কিন্তু স্টকটি ৩৭-৯০ একটা বাধা রয়েছে সেটি ৩৮-৬০ সেটিকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সেটা যদি করতে পারে তাহলে ৪৪ থেকে ৪৬ এই লেভেলে আমরা স্টকটিকে পেয়ে যাব। তো যাদের কাছে রয়েছে আমি বলব যে ধৈর্যের বিকল্প নেই কারণ যারা ৪৬-৬০ বা ৪৪-২০-এ কিনেছেন তাদের তো আসলে এই মুহূর্তে স্টপ লস নেওয়ার সুযোগ নাই। আমি বলব যে যদি ডাউনে চলে আসে এই ৩২-৫০ থেকে ৩৫-৬০ এই লেভেলে যদি সে থাকে এবং মুভমেন্টে চলে যায় তাহলে আপনারা এখানে এভারেজ করতে পারবেন। তবে সেটা অবশ্যই আপনাদের ভলিউমটা দেখতে হবে কারণ ভলিউমটাও কিন্তু অনেক ডিক্লাইন হয়ে গিয়েছে এই স্টকটির। এরপরে ন্যাশনাল পলিমার এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন আমরা একটু ন্যাশনাল পলিমার নিয়ে আলোচনা করব এবং আবার সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। ন্যাশনাল পলিমারের ইনসাইডার ডাউন ট্রেন্ড এখানে করেছে একটা সাপোর্টে রয়েছে এবং এই সাপোর্ট জোনটা আমার কাছে খুব বেশি মনে হয়নি ২৯ টাকা ৯০ পয়সা এই লেভেলে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটি যদি আহ এর আগেও সে গিয়েছে এবং সেটা যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো হবে আর যদি না করে তাহলে ২৮ টাকা ৫০ পয়সা এই লেভেলে স্টকটি চলে আসবে যদিও এই ২৯-৯০ এর আগেও আরো দু একটি ছোট ছোট সাপোর্ট রয়েছে ২৯-২০-এ ২৯-৮০ ২৯-৯০ এই লেভেলের যে সাপোর্ট গুলো আছে আসলে সেটি খুব বেশি সাস্টেনেবল হবে না কারণ মার্কেটের যে অ্যাডজাস্টমেন্টটা আমরা সামনে পাবো সেই অ্যাডজাস্টমেন্টের আগে আমরা মনে করি যে স্টকটি এই ২৮-৮০ বা ২৮-৫০ এর এই সাপোর্টটাকে ধরেই আবারও মুভমেন্টে আসবে যেহেতু তার হিস্টোগ্রাম বার এমএসিডি মুভিং অ্যাভারে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে এই যে আম, আহ, ৩১ টাকা ৪০ পয়সার যে হাইটি রয়েছে এই ৩১ টাকা ৪০ পয়সা থেকে ৩১ টাকা ৮০ পয়সায় যে ব্যারিয়ারটি রয়েছে এটাকে আগে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করলে স্টকটি আবারও মুভমেন্টে যাবে এবং মুভমেন্টে গেলে যে রিসেন্ট হাই রয়েছে ৩৪ টাকা ৬০ পয়সা এইখানে আমরা স্টকটিকে আবার দেখব। তো এই হচ্ছে ন্যাশনাল পলিমার নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে অরিয়ন ফার্মা এই স্টকটি নিয়ে আমার কাছে আপনারা জানতে চাচ্ছেন আমি একটু সংক্ষেপে জানাই। অরিয়ন ফার্মার কথা যদি বলতে হয় তাহলে এটি নিয়ে তো আমি এর আগেও কথা বলেছিলাম একাধিকবার কথা বলেছিলাম যখন স্টকের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় তখন আমার মনে আছে যে আপনারা শত না হলেও শত বলাটা ভুল হবে কারণ ২০ থেকে ৩০-৩৫ জনের একদম আমাকে ব্যক্তিগতভাবে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন আপনারা অরিয়ন ফার্মা সম্পর্কে জানতে চাইছিলেন অনেকে সেল করার কথা বলছিলেন আমি তখনও বারবার বলেছিলাম যে অরিয়ন ফার্মাটা রাখেন স্টকটি ফান্ডামেন্টালি অনেক ভালো স্টক এই মুহূর্তে তাদের যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে সেটা দিয়ে তারা যে ক্যাশ ডিভিডেন্ড বা যে ধরনের যা কিছু করছে হয়তো একটু সময় লাগছে বাট স্টকটি ঘুরে যাবে তাদের ন্যাব অনেক অনেক ভালো পাবলিক হোল্ডিং শেয়ার যে ধরনের রয়েছে
সবকিছু মিলিয়ে স্টকটি সম্ভাবনাময় ঘুরে যাবে এবং তখন স্টকটি অনেকেরই 32 টাকা বা 31 টাকা এই লেভেলে বাই ছিল, পূর্বের বাই ছিল এবং যখন স্টকটি 28 টাকা এই লেভেলে আসে তখন আমাকে অনেকেই অনেক ধরনের গালিগালাজ করেছিলেন, বাট তারপরেও কিন্তু 28 এ অনেকেই বাই করে 34 এর উপরেই সেল করেছেন এবং একটা প্রফিট নিয়েছেন। এবং মার্চ মাসটা আপনারা যদি দেখেন যে স্টকটি কিন্তু আহ, খুব ছোট ছোট মুভমেন্ট দিয়ে মার্কেট খারাপ সময়েও কিন্তু তার প্রাইসটাকে ধরে রেখেছে। আমি বারবার বলেছিলাম যে স্টকটি এই 28 টাকা 30 টাকার এই জোনটা খুবই শক্তিশালী একটি জোন এবং এখান থেকে বের হতে পারলেই স্টকটি কিন্তু মুভমেন্টে চলে যাবে। এবং আপনারা জানেন যে স্টকটি ফেব্রুয়ারি বা জানুয়ারি এই দিকে 38 টাকা 60 পয়সা একটা হাই ক্রিয়েট করেছিল। তো এখন পর্যন্ত আমি বলবো যে 34 টাকার উপরে একটা ক্লোজ এবং সেটা যদি দিতে পারে তাহলে আবারও স্টকটি রান করবে, যেহেতু তার 30 টাকা 80 পয়সার যে ক্লোজটি হয়েছে সেটি আমার কাছে পজিটিভই মনে হয়েছে। ভলিউমটা কমে এসেছে এবং সেল সিনারিওতে সে অলরেডি প্রবেশ করেছে। এখানে সাপোর্ট যে জোনটা সেটি বারবারই বলে আসছি, তো এই 30 টাকা 30 টাকা 60 পয়সা এইখান থেকে স্টকটি আবারও মুভমেন্টে যাবে এবং এটি স্টকটির একটা ভালো শক্ত সাপোর্ট। তো এই সাপোর্টগুলো দেখে আপনারা বাই সেল করবেন। এরপরে ব্যাংকিং সেক্টরে এনআরবিসি ব্যাংক আপনারা একটু জানতে চাচ্ছেন এবং এনআরবি ব্যাংক সম্পর্কে জানতে চাচ্ছেন। আমরা একটু এনআরবিসি ব্যাংক সম্পর্কে একটু আপনাদেরকে কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা সুন্দর, স্বাভাবিকভাবেই কিন্তু হাইয়ের উপরে ক্লোজ দিতে পারলে একটা পজিটিভ মুভমেন্টে প্রত্যাশা করতে পারতাম, সেটা করতে পারেনি। 12 টাকা 70 পয়সা ইয়ারলি হাই ছিল, একটা সময় সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। এখন আমি বলবো যে এই 7 টাকা থেকে 6 টাকা 80 পয়সা এই লেভেলটাতে দেখতে হবে যে স্টকটি সাপোর্ট হিসেবে থাকতে পারে কিনা। যদি থাকে তাহলে খুবই ভালো হবে, আর যদি না থাকে তাহলে ডাউন ট্রেন্ডে চলে যাবে। বাট যেহেতু এখন ব্যাংকিং সেক্টর একটা মৌসুম, এই মৌসুমে স্বাভাবিকভাবেই ব্যাংকের একটা মুভমেন্ট প্রয়োজন এবং ব্যাংকিং সেক্টরে যেসব ভালো নিউজ রয়েছে সেই সব তো নিউজটাকে পুঁজি করে হলেও আমি মনে করি যে এই মুহূর্তে তার মুভমেন্ট প্রয়োজন। যদিও সে রিসেন্ট ইয়ারলি লো ক্রিয়েট করেছে 6 টাকা 90 পয়সা, গত বৃহস্পতিবার বুধবারে সে লো ক্রিয়েট করেছে। তো আশা করি এইখান থেকে আবারও 10 পয়সার একটা গ্যাপ, 10 পয়সার একটা ডাউন ট্রেন্ড দিয়ে সে 7 টাকা 60 পয়সা থেকে 7 টাকা 90 8 টাকা এই লেভেলে একটা ক্লোজ দেওয়ার চেষ্টা করবে এবং তার হিস্টোগ্রামের বা MACD তে সেল সিগন্যাল রয়েছে। এই এনআরবিসি ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে আমি মনে করি যে 6 টাকা 90 পয়সা এই লেভেলে স্টকটিতে এন্ট্রি জোন হিসেবে ধরে নেওয়া যায়। আর যদি এই জোনটাতে সে রেসপেক্ট না করে তাহলে সে 6 টাকা 30 পয়সা থেকে 6 টাকা এই লেভেলে চলে আসার একটা সম্ভাবনা তৈরি করবে। এরপরে ডেল্টা স্পিনিং নিয়ে একটু জানতে চাচ্ছেন এক ভাই। আমি একটু ডেল্টা স্পিনিং নিয়ে আপনাদেরকে একটু জানার চেষ্টা করি। ডেল্টা আসলে টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্টটা সেটা দেখতেই পাচ্ছেন যে খুব স্লো হয়ে গিয়েছে। কিছু কিছু স্টকের প্রাইস অ্যাকশন হচ্ছে বাট সেভাবে হয়নি, কারণ এই রপ্তানি শুল্ক পাশাপাশি ভারতের সুতা আমদানির যে বিষয়টি এখন বাজারে বা সাধারণ বিনিয়োগকারীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে, যার কারণে এই স্টকগুলো এখন একটু স্লো যাচ্ছে। আর ডেল্টা স্পিনিং এর বিষয় যেটি বলবো যে এটি তো আসলে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, ক্যাশ ডিভিডেন্ড বোর্ড কোনো কিছু এই মুহূর্তে বসেনি। এইগুলোতে আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রাখলে 1-1.5 টাকার প্রফিট পাওয়া সম্ভব। বাট এই ধরনের স্টকে কখন মুভমেন্ট আসবে, কখন প্রাইস অ্যাকশন হবে সেটি কিন্তু নিউজের উপরে ডিপেন্ড করে, একই সঙ্গে গেমের উপরে ডিপেন্ড করে। বাট এই স্টকটির ক্ষেত্রে যেটি হতে পারে যে এটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, এই বিষয়টিও মাথায় রাখতে হবে। প্রায় 12 কোটি 33-32 লক্ষ শেয়ার রয়েছে। তো এই এত বড় শেয়ার হোল্ডিং সহ একটি স্টকের মুভমেন্টের ক্ষেত্রে মুভমেন্ট করা বা গেম হওয়া কিন্তু খুব একটু কঠিনই হয়ে যায়। তো
যাদের রয়েছে তারা তাদেরকে বলতে চাই যে সাপোর্ট হিসাবেই স্টকটি রয়েছে। ৳৫ আ ৳৫.৪০, ৳৫.২০ এটা তো ভালো একটা সাপোর্ট। বাট যে কারেকশন জোনটা হয়েছে এই ৳৬.৫০ বা ৳৬.৭০ থেকেই এই কারেকশন জোনটা হয়েছে। তো এইখানে যদি কেউ ৳৫.২০ বা ৳৫.১০ এই লেভেলে যদি কেউ বাই করে থাকেন, তাহলে ৳৬.৭০ এই লেভেলে এসে একটা প্রফিট টেকিং এর সুযোগ থাকবে। যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক, সেক্ষেত্রে আমি বলব যে ভলিউম এবং এই স্টকের মুভমেন্ট দেখে দেখে বিনিয়োগ করবেন। না হলে দীর্ঘমেয়াদে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে বাই সেলের ক্ষেত্রেও তো অনেক রিস্ট্রিকশন রয়েছে। সেজন্য এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই ধরনের স্টকে বিনিয়োগ করবেন। তো এই হচ্ছে ডেল্টা স্পিনিং। এরপরে ইস্টার্ন হাউজিং লিমিটেড, এই স্টকটি নিয়ে জানতে চাচ্ছেন। এটি আমারও খুব প্রিয় একটি স্টক। ইএইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। একসময় এই ধরনের স্টকে আমি বেশ কয়েকবার বিনিয়োগ করে ভালো প্রফিট টেকিং করেছি। এর আগেও স্টকটি দেখতে পাচ্ছেন যে মুভমেন্টে গিয়েছে। একটা কারেকশন জোন স্বাভাবিকভাবেই হচ্ছে এবং সেই কারেকশন জোনটাও শেষের দিকে স্মার্ট মানি স্টকটিতে ইনভলভ ছিল। আমরা বুঝতে পেরেছি যে স্মার্ট মানি এটির মধ্যে এসেছে এবং এই স্টকটিও এই সামনের দিনে একটা ভালো করার সুযোগ রয়েছে এবং এইখানে ৳৭১ থেকে এখন ৳৭৪.৯০ স্টকটি আমরা দেখতে পাচ্ছি। বাট আমার কাছে কারেকশন জোন যেটি ভালো হয় সেটি হচ্ছে ৳৭৪ থেকে আ ৳৭২.৫০ এই লেভেলটা স্টকটি একটা ভালো কারেকশন জোন এবং তার হিস্টোগ্রামে বারে সেল সিগন্যাল দিয়েছে। MACD মুভিং এভারেজের অবস্থাও দেখতে পাচ্ছেন। তো এখানে অরেঞ্জ রেখার উপরে অরেঞ্জ রেখার নিচে ব্লু রেখার অবস্থান রয়েছে। RSI টা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। হিস্টোগ্রামের বারেও সেল সিগন্যাল রয়েছে। ৳৭২.৫০ এই সাপোর্টে স্টকটি যদি কেউ বাই করে থাকেন তাহলে আমি বলব যে আপনার স্টকটি থেকে প্রফিট টেক করার সুযোগ খুব বেশি থাকবে। সেক্ষেত্রে ৳৭৮ এই লেভেলে থেকে এই জায়গা থেকে আপনি একটা প্রফিট টেক করতে পারবেন এবং ৭৫-৪০ এর উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে তখন কিন্তু স্টকটি ৮০-৮৩ বা এই যে ৮৪ হাই রয়েছে, এখানে আমরা স্টকটিকে দেখব। যেহেতু স্টকটির ন্যাভ, ইপিএস, পি রেশিও, সেকেন্ড কোয়ার্টার ওপিএস, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সবকিছুই ভালো। আশা করা যায় যে ইস্টার্ন হাউজিং লিমিটেড আগামী যে সময় আসতেছে মার্কেটের আমরা ভালো প্রত্যাশা করি সবসময় প্রতিদিন। সেই প্রত্যাশা মাফিক আমরা যদি মার্কেটটাকে পাই অবশ্যই ইএইচএল আরো ভালো করবে। তো এই হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড ইএইচএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে কেডিএস, কেডিএস নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমরা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটি নিয়ে বারবারই কথা বলেছিলাম। কেডিএস আমার ছিল, আমি ৳৩২ ৳৩৩ বাই ছিল। আমি সেটা সেল করে দিয়েছিলাম। আমার খুব মনে আছে ৳৪৪.৮০ এই লেভেলে। পরে এখন আর এন্ট্রিতে নেই। স্বাভাবিকভাবেই একটা কারেকশন জোন থাকবে এবং সেই কারেকশন জোনটা আমার কাছে মনে হয় ৳৪১.৬০ এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে স্টকটিতে এবং ৳৪১.৬০ কেউ এন্ট্রি নিলে স্টকটি প্রফিট টেকিং জোনটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আ স্টপ লস সেক্ষেত্রে বলব ৳৩৮.৯০ এই লেভেলে স্টপ লস নিতে পারেন বা ৳৩৯ সমান এই জায়গাতেও আপনি স্টপ লসটা নিয়ে নিতে পারেন। আর স্টকটিতে আমি বলব যে এই ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, পি রেশিও ভালো, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। সবকিছু মিলিয়ে আশা করি যে কেডিএস এক্সারসাইজ লিমিটেড ইঞ্জিনিয়ারিং এই স্টকটিও ভালো করবে এবং মুভমেন্টে গেলে আমি বলবো যে এই ৳৪৭.৩০ যে হাই এটি খুব সহজে এবার ব্রেকআউট করে আবার নতুন করে তার যে 52 সপ্তাহের হাই রয়েছে ৳৪৯ এই লেভেলে যেহেতু রিসেন্টলি গিয়েছে আমার যদি ভুল না হয়, তো সেটিও সে কিন্তু ব্রেকআউট করে ফেলবে। তো এই হচ্ছে কেডিএস নিয়ে আপনাদের আর সেল সিগন্যাল রয়েছে স্টকটিতে। এরপর এসিআই, এই স্টকটি নিয়ে কথা জানতে চাইছেন। আমরা এসিআইটার কি অবস্থা একটু দেখে আসি। এসিআই স্বাভাবিকভাবেই তো একটা কারেকশন জোন, এখন এই মুহূর্তে তো এসিআইটাকে কারেকশন জোন হিসাবে ধরে নিচ্ছি। কারেকশনের মধ্যে সে রয়েছে। অ্যাডভান্স কেমিক্যাল এটি নিয়ে তো আমি কথা বলেছিলাম। আমার চ্যানেলে একাধিকবার কথা বলেছি। কারেকশন জোনটা ৳200
আর যে এটা ছিল সেখান থেকে ভেঙে এখন নিচে চলে আসছে এবং আমি মনে করি যে এই একটু এইখানটাতে যে সাপোর্টগুলো রয়েছে বাট এই লেভেলগুলোতে খুবই কঠিন, যেহেতু এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। আমার কাছে এই কারেকশন জোনটা 179 টাকা থেকে 179 টাকা থেকে 184 টাকার এই লেভেলটা কারেকশন জোন হিসেবে ধরে নেওয়া যায়। আশা করি এই কারেকশন জোনটাই সে থাকবে, যেহেতু রিসেন্ট হাই তৈরি করেছে, তো খুব দ্রুত সে ডাউন ট্রেন্ডে আসবে না। এই 184 টাকা 179 টাকা এই লেভেলটাতে স্টকটি থেকে আবারও আপ ট্রেন্ডে যাবে। আর তার তো এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, সেটা তো আপনারাই নিজেরাও বুঝতে পারছেন। সুতরাং আমি বলবো যে এই স্টকটি যাদের হাতে রয়েছে তারা একটু ধৈর্য ধরেন। আশা করি এই কারেকশন জোনটা তার প্রাপ্য, কারণ এই কারেকশন জোন না হলে আপনি এই মুহূর্তে এই ধরনের স্টকে এন্ট্রি নিলেও কিন্তু ভালো প্রফিট করতে পারবেন না এবং আপনার দীর্ঘদিন আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে এই 184 টাকা 79 টাকার যে সাপোর্ট বা যে কারেকশন জোনে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনার এই স্টকটি এন্ট্রি নিলে ভালো করার সম্ভাবনা থাকবে। আর একটি কথা খুব না বললেই না, সেটি বলেই শেষ করে দেব। সেটি হচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি। অনেক সময় আপনারা বলেন যে আমার হোল্ডিংয়ে যে ধরনের স্টক রয়েছে আমি সেই স্টকগুলো নিয়ে কথা বলি। আসলে আমি শুক্রবারের দিন একটা সত্যি কথা বলি, এগুলো আমার হোল্ডিংয়ে নেই একটি স্টকও। আজকে যে স্টকগুলো নিয়ে কথা বললাম বা আগে যে স্টকগুলো নিয়ে কথা বলি, মাঝে মাঝে যেটি হয় যে আপনারা বলেন সেই স্টকের মধ্যে আমার একটা স্টক থেকে যায় বা আমি ওই স্টকে আগে বিনিয়োগে ছিল সেই বিষয়গুলো থাকে। সুতরাং আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু বুঝে আমাকে বলেন। আমরা যেহেতু যে স্টকগুলো থাকে না বা যেভাবে আপনারা বলেন এভাবে স্বাভাবিকভাবে একজনের মন খারাপ হওয়াটা স্বাভাবিক, বাট তারপরেও খুব বেশি মনে রাখি না, যেহেতু আপনাদের নিয়েই আমি। সুতরাং আমি বলবো যে অবশ্যই এই বিষয়গুলো একটু আপনারা বুঝার চেষ্টা করবেন। এরপরে আরেকটি স্টক দেখতে পাচ্ছি খুব জানার আগ্রহ রয়েছে ভাইয়ের। আমরা একটু চেষ্টা করি যে স্টকটিকে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার জন্য। সেটি হচ্ছে আর্গন ডেমিনস ডেনিম নিয়ে একটু জানতে চাচ্ছেন। এখানে আর্গন ডেমিনের যে বিষয়টি আনচেঞ্জ অবস্থাতে রয়েছে, স্টকটি ভালো, পাবলিক হোল্ডিং 4,32,00,000 শেয়ার রয়েছে, পি রেশিও খুবই সেফটি পি রেশিও, কারেকশন জোনে রয়েছে, সেল সিগন্যালে রয়েছে, সাপোর্ট খুব চমৎকার সাপোর্ট। এই সাপোর্টটি রেসপেক্ট করে কিনা, যদি না করে তাহলে কিন্তু আরো ডাউনে আসার একটা সম্ভাবনা রয়েছে। স্টকটি আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা দেখেছিলাম মুভমেন্টে, তো এখানে স্টকটি এই সাপোর্টটাকে যদি ভালোভাবে ধরে রাখতে পারে তাহলে খুবই ভালো, না হলে 15 টাকা 30 পয়সা এই লেভেলে স্টকটি আসবে এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে 17 টাকা 60 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। বাট তার আগে 16 টাকা 90 পয়সার একটা বাধা রয়েছে, সেটাও ব্রেকআউট করতে হবে। যেহেতু পাবলিক হোল্ডিং ভালো রয়েছে, অবশ্যই স্টকটি ভালো করবে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে 15 টাকা 30 পয়সা এই লেভেলটার যে সাপোর্ট, সেই সাপোর্টটা আপনাকে দেখতে হবে। যদি সে ভেঙে ফেলে তাহলে 14 টাকা 30 পয়সা থেকে 14 টাকা 70 পয়সা এই লেভেলে আর্গন জেনিন্স আসার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের আপনাদের অনুরোধ এবং
আমার কাছে যে স্টক নিয়ে আপনারা জানতে চাইছেন সেই সমস্ত স্টকের আলোচনা, এবং আগামীকালকেও আমি আপনাদের সামনে আরও বাকি যে স্টকগুলো রয়েছে অবশ্যই সেটি নিয়ে কথা বলবো, এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক তাহলে সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।